ওকে, সিম্পলি আমরা যখন টু প্লাস ভার্ব দেখবো, কি দেখবো? টু প্লাস ভার্ব, এবং সেটা উদ্দেশ্য বোঝাবে। সেটা কমপ্লেক্সে কি হবে? সো দ্যাট, মানে যাতে বা উদ্দেশ্যে। এই বাক্যটার অর্থ দেখো, I went to library to return my new book. বলছে I went to library মানে কি? আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বা গেলাম। টু রিটার্ন, কি করতে? বই ফেরত দিতে। মাই নিউ বুক, আমার নতুন বই ফেরত দিতে লাইব্রেরিতে গেলাম। তাহলে এখন প্রশ্ন, এইখানে ওয়েন্ট এটা কি ভার্ব? ওয়েন্টটা কি ফাইনাইট না নন ফাইনাইট? ওয়েন্ট কোন টেন্স? ফাইনাইট ভার্ব, কারণ এটা পাস্ট টেন্স। আর টু রিটার্ন নন ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্বটা এখানে আসছে, এটা উদ্দেশ্য বোঝানো হয়েছে। আমি লাইব্রেরিতে গিয়েছিলাম কি উদ্দেশ্যে? বইটা ফেরত দিতে। এই উদ্দেশ্য বোঝালে এই টু এর জায়গায় কি বসবে? সো দ্যাট, এবং বাকিটুকু হবে ক্লজ। কি হবে? ক্লজ। আমরা এইটাকে তাহলে কমপ্লেক্স করব। I went to library so that, কি বসবে? so that, যাতে, অর্থাৎ আমি লাইব্রেরিতে গেলাম যাতে। এই বাক্যের সাবজেক্ট তাহলে কি হবে? I। থ্যাংক ইউ। অর্থাৎ প্রথমে যদি আমরা সাবজেক্ট প্রয়োজন হয় আমরা নেব পরের বাক্য থেকে, পরের বাক্য যদি সাবজেক্ট প্রয়োজন হয় আমরা নেব প্রথম বাক্য থেকে। তাহলে আমি লাইব্রেরিতে গিয়েছিলাম বা গেলাম সো দ্যাট, যাতে। আর এখানে ক্যান অবলিক কুড বসবে, ক্যান অবলিক কুড প্লাস ভার্ব বসবে। তাহলে যাতে আই কি ক্যান হবে না কুড হবে? এটা কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে। ইয়েস, এইখানে কুড, আই কুড, আর যা আছে এখান থেকে রিটার্ন মাই নিউ বুক, অর্থাৎ এই সো টু তো উঠে গেল সো দ্যাট দিয়ে, বুঝতে পারছো কি? আর বাকিটুকু অতিরিক্ত আসবে। সাবজেক্ট আমরা নিয়ে আসলাম, ক্লোজ বানাইতে হবে তাই। আর এখানে তাহলে মূল ভার্ব বসানোর আগে এইটা নিয়ম কি? ক্যান অথবা কুড এখানে আসবে হেল্পিং ভার্ব হিসেবে। তারপরে আমরা মূল ভার্ব থেকে বাকি অংশ বসা দেব। এই টু অর্থ কি বোঝাবে? উদ্দেশ্য। আবার বলি, অন্য একটা বাক্য দেব। এইবার লেখো, উই ইট টু লিভ, আমরা খাই কেন? টু লিভ মানে বাঁচতে, বাঁচার উদ্দেশ্যে আমরা খাই। এটাকে আমরা কমপ্লেক্স করব। তার আগে প্রশ্ন, এটা যে কমপ্লেক্স নাই তার প্রমাণ কি? এটা যে সিম্পল সেন্টেন্স। ইয়েস, টু প্লাস যে ভার্ব বসে এটা কিন্তু ফাইনাইট ভার্ব না। তাহলে এটা ফাইনাইট ভার্ব কোনটা? ইট। ইট এখানে ফাইনাইট ভার্ব এবং এখানে একটাই সাবজেক্ট। তাহলে এইটাকে কমপ্লেক্স করতে গেলে এটা উদ্দেশ্য বোঝানো হয়েছে কিনা দেখো। উই ইট টু লিভ, আমরা খাই কিসের জন্য? বাঁচার জন্য, বাঁচার উদ্দেশ্যে। তাহলে এই ক্ষেত্রে টু লিভ, এই টু এর জায়গায় কি বসবে? সো দ্যাট। সো দ্যাট দিয়ে করো, এটা দেখি একটু। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়েছে, অনেকেরই মানে সকলেরই হয়েছে। এই ক্ষেত্রে আবার টু এর জায়গায় তাহলে আমরা কি বলবো? আমি অ্যান্সারটা আবার লিখে দিচ্ছি, তোমরা যদি লিখছো সকলেরই ঠিক আছে। উই ইট, টু এর জায়গায় কি বসবে? সো দ্যাট। এই বাক্যে আবার কি আসবে? উই। তারপরে সূত্রের কি? ক্যান অথবা কুড। তো এটা আছে কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, তাই ক্যান। উই ক্যান লিভ। তাহলে আমরা খাই যাতে করে উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি। তাহলে সিম্পল থেকে কমপ্লেক্স, এটা কিন্তু আসলে সিম্পল না কমপ্লেক্স। সিম্পল থেকে কমপ্লেক্স কাজ করাটাও সিম্পল, very easy. Okay, if you practice it regularly and you know that practice makes a man perfect. আর এটা বুঝতে হবে, ব্যাকরণ কিন্তু আগে বোঝার ব্যাপার। তাহলে আমরা আজকে যে কয়টা রুল শিখলাম, সিম্পল থেকে কমপ্লেক্স করা, এটা বাসায় এই একই রুল দিয়ে আরো কিছু বাক্য আমি দেবো, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং কালকে ওগুলো নিয়ে আসবে। ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো।